গতকালকে আমরা নতুন মেডিসিন শুরু করেছি, জেলসিমিয়াম। জেলসিমিয়াম আশা করি আপনাদের ভালো লেগেছে। জেলসিমিয়াম খুবই মজার একটা মেডিসিন, খুবই ইউজেবল একটা মেডিসিন। আমরা রেগুলার চেম্বারে ব্যবহার করি। এতদিন তো আমরা করতাম, এখন দেখবেন যে এটা প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা আরো সুন্দরভাবে, আরো ভালোভাবে মেডিসিনটা ইউজ করতে পারবেন। তো গতকালকে যে আলোচনা করছিলাম, আলোচনায় আমরা গতকালকে ডক্ট্রিন অফ সিগনেচার নিয়ে একটু আলোচনা করছিলাম যে বেসিক্যালি জেলসিমিয়াম যে মেডিসিন, এই মেডিসিনটা কেন হোমিওপ্যাথিতে আসলো তার প্রেক্ষাপটটা আমরা কিন্তু আলোচনা করছিলাম। যে ওই যে বলছিলাম যে যুদ্ধক্ষেত্রে শত্রুকে যে তীর বা বল্লম নিক্ষেপ করা হতো, সেটা ওই জেলসিমিয়াম বিষের মধ্যে চুবায়ে নিক্ষেপ করা হতো। কেন নিক্ষেপ করা হতো? তাহলে তার শত্রুর গায়ে যখন সেটা লাগছে, লাগার পরে দেখা যাচ্ছে শত্রুর মধ্যে এক ধরনের প্যারালাইজড হয়ে যায়, তখন তাকে খুব ইজিলি হত্যা করা যায়, কতল করা যায়, এই কারণে আছে। আর এই প্রেক্ষাপট থেকে মূলত জেলসিমিয়াম হোমিওপ্যাথিতে আসে। সেরকম অবস্থা যখন আমরা কোনো পেশেন্টের মধ্যে খুঁজে পাই, তখন আমরা তখন জেলসিমিয়াম কথা ভাবি। তো আমরা তো আসলে এত ভাষা লেভেলে কখনো মেডিসিন প্রয়োগ করব না। আমরা সবসময় খুব সূক্ষ্মভাবে মেডিসিনকে বুঝবো এবং বিশেষ করে মানুষটাকে বুঝবো, বুঝে এই দুইটা নলেজকে ম্যাচিং করে আমরা প্রেসক্রাইব করবো। এটাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথি। এটাই আমরা, এই চর্চাটাই আমরা হোমিওপ্যাথিতে করতে চাই। এখন সে গতকালকে যেরকম বললাম যে টোসিস হয়ে যাচ্ছে, আপনি জেলসিমিয়াম দিয়ে দিচ্ছেন। তো টোসিসের তো একমাত্র মেডিসিন জেলসিমিয়াম না, আরো মেডিসিন আছে। তার মানে প্রেক্ষাপটটা আপনাকে তৈরি হতে হবে, তাহলে না আপনি সিমিলিমাম করতে পারবেন। তো গতদিন যেটা বলছিলাম যে জেলসিমিয়ামের ফোকাসটা কোথায় থাকে? জেলসিমিয়ামের ফোকাস হচ্ছে, তো জেলসিমিয়ামের মূল ফোকাস পয়েন্ট যে জায়গাটা আমরা দেখছিলাম, সেটা হলো বেসিক্যালি কন্ট্রোল, তার ফেয়ার। আমরা গতকালকে কি বলেছিলাম? ফেয়ার লুজিং অফ সেলফ কন্ট্রোল। তার যে নিজের একটা কন্ট্রোল আছে, সেই সেলফ কন্ট্রোলটা লুজ হয়ে যাবে, এই ভয়টা হচ্ছে তার মূল ফোকাস থাকে। আমাদের লিটারেচার গুলো কিন্তু এই কথাগুলাই বলা থাকে। বইয়ে হয় কি, বইয়ে বিভিন্ন ধরনের প্রতিকূল মানে বিভিন্ন ধরনের পিকচার দেওয়া থাকে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো বুঝতে চাই, একটা ফিগার আউট করতে চাই, একটা মানুষকে বোঝার জন্য যা যা করা দরকার সেই কাজটা আমরা করতে চাই। তো আমরা সবসময় বলি জেস্চার একটা বড় বিষয়। জেস্চার যদি আপনি বুঝেন, জেস্চার মানে, জেস্চার কি? জেস্চার মানে অঙ্গভঙ্গি। রোগী কিভাবে আপনার সাথে প্রেজেন্ট করছে, সে তার হাত কোন জায়গায় রাখছে, তার মুখটা কেমন থাকতেছে, তার আদার্স ইয়েগুলা কেমন থাকতেছে, এই বিষয়গুলোকে জেস্চার বলে। তো জেস্চার যদি আপনি দেখা শিখে যান বা বোঝেন, তাহলে আমরা কি বলি, 80% রোগীর ট্রিটমেন্ট কিন্তু আপনি তখনই করে দিতে পারবেন। এ হলো বিষয়। হ্যাঁ, তো সিয়াম তুমি ইয়েটা বন্ধ করে দাও, আমি যখন বলবো তখন তুমি শেয়ারিংটাতে রেখো। তো আমরা গতকালকে লাইট ডিজায়ার ফর নিউ জেলসিমিয়ামের লাইট ডিজায়ার ফর, আমরা ডক্টর এমিল সেগালের একটা খুব সুন্দর রুব্রিক, যেটা আমাদের রেপার্টরিতে নাই, তিনি অ্যাড করেছেন। তার যোগ্যতা আছে বলেই তিনি অ্যাড করেছেন। অনেক মানে ইউজেবল একটা জেলসিমিয়াম চিনতে গেলে এটা আপনাকে ডেফিনেটলি চিনতে হবে, লাইট ডিজায়ার ফর পজিটিভলি। আমি গতকালকে কিছু উদাহরণও বলেছি, আপনারা ভিডিওতে দেখে নেন। এটা বারবার দেখবেন, আর পরে দেখবো, আগামীকাল করবো, এটা করবেন না। আজকের কাজ আজকে শেষ করে ফেলবেন। আপনাদেরকে আগাতে হবে, বড় হতে হবে, অনেক বড় জায়গা, অনেক বড় মিশন আপনার মধ্যে আছে, আপনাকে সেখানে যেতে হবে। হোমিওপ্যাথি শুধু বিজনেস না, হোমিওপ্যাথি সেবা, তারপরে বিজনেস। তো সেবা দিতে গেলে নিজেকে, আপনাকে ওই লেভেলে আসতে হবে। ঠিক আছে, তো যাক, আমরা জেলসিমিয়ামের বিষয়টা বুঝলাম। তো জেলসিমিয়ামের থিম নিয়ে আজকে একটু আলোচনা করি। থিম, প্রত্যেক কিছুর একটা থিম থাকে, যেমন থিম বলেন, ফোকাস বলেন। হ্যাঁ, জেলসিমিয়াম কি পছন্দ করে, জেলসিমিয়াম তার লাইকটা কি, তার ডিজায়ারটা কি, তার ক্রেভিংসটা কি, এইটা আমরা একটু বুঝবো। এবং ভালো করে বোঝেন, আমি বিভিন্ন ভাবে বলার চেষ্টা করি এই কারণেই যে কার কোন জিনিস মাথায় থাকবে, এটা মাথার মধ্যে ঢুকে থাকবে, সে তখন ওইটাতে ভালো করবে। তো আপনারা এই ভুলটা কখনো করতে যাবেন না। আপনারা দিনের কাজ, দিনের পড়াটা দিনেই শেষ করবেন। তো জেলসিমিয়ামের থিম কি? একটা জেলসিমিয়াম পেশেন্ট একজন ডাক্তারের কাছে যাবে, আমার কাছে আসবে, আপনার কাছে আসবে, কেন আসবে, কি পেতে চায়, কি কিসের জন্য আসে? আপনি খুব সহজেই বলবেন যে ওষুধ নিতে আসে, চিকিৎসা করতে আসে। না,
এটা না। জেলসিমাম পেশেন্ট একজন ডাক্তারের কাছে যদি চিকিৎসা নিতেই হয়, তাহলে আপনার কাছে কেন যাবে? সে এলোপ্যাথি ডাক্তারের কাছে যাবে। তার সোরাইসিসের প্রবলেম, তার মাথায় একদম সোরাইসিস ভর্তি হয়েছে, সারা শরীর ভর্তি হয়ে আছে, সে এলোপ্যাথি ডাক্তারের কাছে যাবে। এলোপ্যাথি ডাক্তারের কাছে না যেয়ে সে কেন আপনার কাছে আসছে? ডেফিনেটলি সে ওষুধ নিতে আসেনি, ইয়ে করতে তার রিলিফের জন্য আসে, এটা না। তার নিশ্চয়ই মনের মধ্যে একটা কিছু আছে যে কারণে সে আপনার কাছে আসে। তো একটা জেলসিমিয়াম পেশেন্টের ডাক্তারের কাছে আসা বা আপনার কাছে যাওয়ার একটাই উদ্দেশ্য, এটা খুব ভালো করে লিখে নেন। সে হচ্ছে আসে ন্যাচারাল অ্যাসুরেন্স পেতে। ন্যাচারাল অ্যাসুরেন্স, আমি গতকাল অ্যাসুরেন্সের কথা বলেছি, আপনারা যারা নোট করেছেন বা মনে রেখেছেন তারা হয়তো রিকল হয়ে যাচ্ছে। তাহলে জেলসিমিয়াম পেশেন্ট একজন ডাক্তার কাছ থেকে ন্যাচারাল অ্যাসুরেন্স পেতে চাই। ন্যাচারাল অ্যাসুরেন্স, হোয়াট ইজ ন্যাচারাল অ্যাসুরেন্স? ন্যাচারাল কি? আমরা ন্যাচারাল কাকে কাকে বলি? ন্যাচারাল, হোয়াট ইজ ন্যাচারাল? আমরা ন্যাচারাল বলতে কি বুঝি? আপনি বলে দেবেন প্রাকৃতিক। আমি প্রাকৃতিক বুঝতে চাই না। ন্যাচারালের ফিলিংসটা কি বলেন দেখি। স্বতঃস্ফূর্তভাবে যেটা আসছে স্যার। স্বতঃস্ফূর্তভাবে আসছে, হ্যাঁ, অনেকখানি হয়েছে। আরো একটু যদি ক্লিয়ারিফাই করি। একদম অর্গানিক। একদম অর্গানিক, খুব সুন্দর হয়েছে, একদম অর্গানিক। অর্গানিক, অর্গানিক তো আবার অনেকে ইংরেজি বললো, বুঝবেন কিনা আমার ধারণা সবাই বুঝবেন। ন্যাচারাল মানে কি জানেন? এই ধরেন যে এখন আমাদের রাজশাহীতে মালটা পাওয়া যায়, এই দেশি মালটা। কিছুদিন আগে আম পাওয়া যেত। তো ন্যাচারাল মানে হলো আমের সময় আমি আম খাবো, মালটার সময় আমি মালটা খাবো। আমের জুস বা মালটার জুস আমি খাবো না, সরাসরি আম একদম ছিলে কেটে পিস 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 করে আমি খাবো। এটা হলো ন্যাচারাল। সরাসরি আম ছিললাম, মালটা ছিললাম, কামড় দিলাম, দিয়ে খেয়ে ফেললাম, এটা হলো ন্যাচারাল। বুঝতে পারলেন? ন্যাচারাল মানে এটা, কোনো পরিবর্তন নাই, কোনো অপরিবর্তিত ভাবে যা আছে আমি সেটাই খাবো। তাহলে জেলসিমিয়াম এরকম অ্যাসুরেন্স চাই। তো রিলেশনের ক্ষেত্রেও কিন্তু জেলসিমিয়াম ন্যাচারাল রিলেশন পছন্দ করে। হোয়াট ইজ ন্যাচারাল রিলেশনশিপ? ন্যাচারাল রিলেশনশিপটা কি? আমরা কিভাবে বুঝবো? ন্যাচারাল রিলেশনশিপ মানে যেটা আপনার হৃদয় থেকে হবে, হার্ট থেকে তৈরি হবে, যেটা আপনার একদম হৃদয়ের অন্তরের ভিতর থেকে, আপনার অন্তরের ভিতর থেকে তৈরি হবে, এরকম রিলেশনশিপ, যেটা কয়ে বা এই যে চেয়ে চিন্তা হয় না, যেটা যে রিলেশনটা একদম প্রাকৃতিক ভাবে হৃদয়ের ভিতর থেকে তৈরি হয়, সেটা হলো ন্যাচারাল রিলেশনশিপ। তার ভালো বোঝাপড়ার প্রয়োজন। যদি তার পরিবারের কোনো সদস্য বা তার পার্টনার, তার বান্ধবী, তার বন্ধু আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ করে মুখে ফেনা তুলে দেয়, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, বলে না আমাদের, এই 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 কথার মধ্যে জেলসিমিয়ামের ফিলিংস আসবে না। খুব ভালো করে দেখেন, ম্যাট্রিমিডিয়াকে খুঁজে পাবেন না, খুঁজতে হবে, মেলা খুঁজতে হবে, নাম বললে খুঁজে পাবেন, কিন্তু এমনি খুঁজে পাবেন না। আমি আপনাদেরকে একদম নির্যাস জিস্ট, আমার এই পড়ানোর পরে আপনার জেলসিমিয়াম আর দেখার দরকার নাই। আপনি এইটাকেই হজম করেন, এটাকেই কালচার করেন, আপনি জেলসিমিয়াম নিয়ে আপনার অন্যদিকে তাকাতেই হবে না। মানে একদম ম্যাক্সিমাম লেভেলের আমি জেলসিমিয়াম আমার এই আলোচনার মধ্যে আমি নিয়ে আসছি, এটা আপনারা মাথায় রাখেন। আই লাভ ইউ জানু, আই লাভ ইউ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এই কথা বললেন, হ্যাঁ, কথা দিয়ে কথা কি বলে, খই খই ফুটান, তাই না? কথার খই ফুটান, বা কথা দিয়ে আমরা মুড়ি ভিজাই, এই মুড়ি তার ভিজবে না। শব্দ দিয়ে আপনি তাকে কনভিন্স করতে পারবেন না, আপনি জেলসিমিয়ামকে শব্দ দিয়ে কনভিন্স করতে পারবেন না। আপনি তাকে কনভিন্স করতে গেলে তার কথা বা কাজের মধ্যে, জেলসিমিয়ামকে কনভিন্স করতে গেলে আপনাকে তার কথা এবং কাজের মধ্যে ন্যাচারাল ফিলিংস তার মধ্যে আনতে হবে, ভালোবাসার ফিলিংস তার মধ্যে আনতে হবে, ন্যাচারাল ওয়েতে, একদম প্রাকৃতিক ভাবে। মানে বড় বড় কবিতা লিখলেন, আর্টিফিশিয়াল ভালো লাগা ভালোবাসা দেখালেন, ডেফিনেটলি হবে না। ঠিক আছে? রুগী এসে বলে, ডাক্তার সাহেব তারা কিন্তু আমাকে ভালোবাসে, কিন্তু কোথায় যেন আমি এক ধরনের ভালোবাসার শূন্যতা অনুভব করি। ওয়ার্ডটা ভালো করে বুঝেন। আমাকে সবাই ভালোবাসে, আমি জানি আমার বাবা মা সবাই ভালোবাসে, তারা বলে কাজে কর্মে, কিন্তু আমি কেন জানি আমার ভালো লাগার ভালোবাসার সেই অনুভব
সুখটা আমি পাই না, সেই অনুভূতিটা আমার মধ্যে আসে না, ভালোবাসার এক ধরনের শূন্যতা আমি অনুভব করি। হয় না আমাদের এরকম? হ্যাঁ, আমার তো কোনো অভাব নাই, কিন্তু একটা অভাব অভাব অনুভব করছি। রুগীরা এসে এই ধরনের কথা বলে। অনেক জেলসিমিয়াম রুগীর সাথে কথা বলতে বলতে এক লাইন আপনারা এরকম পেয়ে যাবেন। সবাই ভালোবাসে, কিন্তু কেন জানি ডাক্তার সাহেব সেই ভালোবাসার মধ্যে আসলে মেকি বিষয়টা আছে। ওই ভালোবাসাটা কেন জানি আমার মন ভরে না, কেন জানি আমি ওইটাকে পাই না। এই এই অনুভূতিটা জেলসিমিয়ার মধ্যে পাই থাকে। সবকিছু সে ন্যাচারাল চায়, সবকিছু সে ন্যাচারাল প্রাকৃতিক ভাবে চায়, প্রাকৃতিক পায়, একদম পিওর চায়, কোনো প্রকার ইফোর্ট ছাড়াই সবকিছু বুঝতে চায়। মানে ভালোবাসাটা এমন হবে যে আমাকে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে আমিনুল ভাই কি আমাকে পছন্দ করছে, আমিনুল ভাই কি, এইটা হবে না। তার মাথায় আসে হ্যাঁ আমিনুল ভাই আমাকে ভালোবাসে, কোনো প্রকার ইফোর্ট ছাড়াই ওই অনুভূতিটা তার মধ্যে চলে আসে। এটাই হলো ন্যাচারাল রিলেশনশিপের অন্যতম শর্ত। এটা মাথায় ভালো করে নিয়েন, ভালো করে ঢোকায় নেন। তো জেলসিমিয়াম খুব ভালো রিমেডি। আপনি একটা জায়গায় তো চোখ বন্ধ করে আপনি ইউজ করতে পারেন। এটা আপনাকে মানে আমি লিখে দিচ্ছি, ব্যাখ্যা তো আপনারা নিজেরাই করতে পারবেন আমার লেকচারের পরে। এই ক্ষেত্রগুলো আপনারা পাবেন। সেটা হচ্ছে যে আমরা পাই বিশেষ করে ঢাকা, রাজশাহীতেও আছে, ঢাকাতে তো কমনলি পাওয়া যায়। সেটা হচ্ছে যে বিভিন্ন প্যারেন্টস, বাবা মা, তাই না, এরা কি চাকরিজীবী, বিশেষ করে মা চাকরিজীবী। এরা কি করে, দেখা যাচ্ছে সচিবালয়ে চাকরি করে, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, বা বড় কোথাও চাকরি করে। কর্মস্থলে যাওয়ার আগে কি করছে, তার অফিসে যাওয়ার আগে বাচ্চাকে ডে কেয়ারে রাখছে, ডে কেয়ারে রেখে যাচ্ছে। আছে না? আমাদের রাজশাহীতে আছে, আপনাদের টাঙ্গাইলে আছে কিনা জানি না, ঢাকায় তো ডেফিনেটলি আছে। অন্য মফস্বল শহরগুলোতে নাই। মফস্বল শহরগুলোতে আরেকটা জিনিস হয়, বাবা মা কাজে যাচ্ছে, যাওয়ার সময় কার কাছে রেখে যাচ্ছে? কাজের বুয়ার কাছে। এই কাজের বুয়ার কাছে থাকতে থাকতে বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। ভালো করে এটা নোট করে নেন। বাবা মা কর্মজীবী, বাচ্চাকে অফিসে যাওয়ার আগে ডে কেয়ারে রেখে যাচ্ছে, কাজের বুয়ার কাছে রেখে যাচ্ছে, ফলে বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে। জেলসিমিয়ামের ক্ষেত্রে জেলসিমিয়ামের কথা ভাববেন, আরো জিনিস নিতে হবে, কিন্তু জেলসিমিয়াম আপনাকে ইন্ডিকেশন করবে। এটা ভালো করে নোট করে নেন, বইয়ে এই জিনিসগুলো আপনি পাবেন না এভাবে। একটা 8 মাসের বাচ্চা বা ধরেন 1 বছরের বাচ্চা, হ্যাঁ, এই বাচ্চার মা আসছে, এসে বাচ্চার সম্পর্কে কথা বলতে বলতে বলছে যে ডাক্তার সাহেব, আমার বাচ্চা অসুস্থ অবস্থায় যদি কোলে করে আমি বাইরে নিয়ে যাই, কোলে করে, ভালো করে খেয়াল করেন, আমরা জিজ্ঞাসা করি যে আপনার বাচ্চা জেদ করছে, কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে, বাচ্চা থামান কি করে? বলে কোলে নিয়ে। শুধু কোলে নিয়ে থাকলেই হয়? ছোট বাচ্চার ক্ষেত্রে এই প্রশ্নগুলো এইভাবে করতে হয়। আমি কিন্তু কেস টেকিংও আপনাদেরকে বলে দিচ্ছি কি প্রশ্ন করবেন, রোগীর কাছে কি প্রশ্ন করলে এই উত্তরগুলো পাবেন। আপনি থামান কিভাবে, কান্নাকাটি জেদ করলে থামান কিভাবে, সে কি পছন্দ করে, এই প্রশ্নগুলো করলে বাচ্চার মা কিন্তু এরকম উত্তর দিয়ে দেয় যে ডাক্তার সাহেব এত জ্বর, এই জ্বর অবস্থায় কোলে করে যদি আমি বাইরে নিয়ে যাই, একদম পুরা শান্ত, বিশেষ করে দিনের বেলায়, বিশেষ করে ডে লাইটে, দিনের বেলায় তাকে যদি কোলে করে বাইরে নিয়ে যাই, বারান্দায় নিয়ে যাই, উঠানে নিয়ে যাই, বাসার বাইরে নিয়ে যাই, সে পুরোপুরি শান্ত হয়ে যায়, পুরোপুরি শান্ত। এটাও লিখে নেন, এই ক্ষেত্রগুলো হয়, পুরোপুরি শান্ত হয়ে যায়। ন্যাচারাল লাইট তার প্রয়োজন। আমরা তো গতদিন পজিটিভ লাইট দেখেছিলাম। পজিটিভ লাইটে কি বলেছিলাম, পজিটিভের সংজ্ঞা কি বলেছিলাম? এক লাইনে যদি বলতে বলি, পজিটিভের সংজ্ঞা মানে যেখানে 0% নেগেটিভের মিশ্রণ আছে সেটা হলো পজিটিভ। 1% যদি জেলসিমিয়ামের ক্ষেত্রে যদি 1% নেগেটিভিটি মিশ্রিত থাকে, তাহলে ওই জেলসিমিয়ামের ওটা চলবে না, ওটা বাদ। তাহলে এই বাচ্চাকে কি করতে হচ্ছে, ঠান্ডা করতে গেলে, সে যত অসুস্থ হোক, তাকে দিনের বেলায় সূর্য আলোতে, ডে লাইটে, খোলা জায়গায়, ফাঁকা জায়গায় আপনি নিয়ে যান, সে পুরোপুরি শান্ত হয়ে যাবে। ঠিক আছে? জেলসিমিয়াম সত্যি পজিটিভ এনার্জি বা পজিটিভ রেসপন্সের প্রয়োজন জেলসিমিয়ামের। এটা একদম এক লাইনে লিখে নেন, জেলসিমিয়ামের পজিটিভ এনার্জি বা পজিটিভ রেসপন্সের প্রয়োজন। ডাক্তার পেশেন্টের কাছে এসে জিজ্ঞাসা করে, প্রায় জিজ্ঞাসা করে, আপনার কাছেও জিজ্ঞাসা করে যে ডাক্তার সাহেব, আপনি কি আমার এই চিকিৎসাটা করতে পারবেন? এই রোগের কি ওষুধ আপনার কাছে আছে? আপনি কি আমার এই কেসটা নিতে পারবেন? আমার এই কেস কি আপনার দ্বারা হবে?
উড ইউ লাইক টু টেক মাই কেস? আপনি বলে দিলেন জি জি, কোনো ব্যাপারে না, ইয়েস এটা হবে। আপনি খুব বোল্ডলি বললেন হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না। আপনি পজিটিভ অ্যান্সার করলেন, জেলসিমিয়ার কিন্তু লাইট হয়ে গেল, লাইট ডিজার ফর পজিটিভলি তার মধ্যে হয়ে গেল। ন্যাচারাল অ্যাসুরেন্স কিন্তু আপনি পেয়ে গেলেন। আপনি তো স্বতঃস্ফূর্ত হ্যাঁ কোনো ব্যাপারে না, আলবাত হবে, পজিটিভ অ্যান্সার করলেন। ঠিক আছে, এরা যদি আপনার কাছে কিছু চায় বা বলতে আসে, আপনাকে অবশ্যই পজিটিভ রিপ্লাই দিতে হবে। এরা কখনোই ফেক কিছু পছন্দ করে না, ফেক মানুষ পছন্দ করে না, আর্টিফিশিয়াল লাভ, অ্যাফেক্টেশন, আর্টিফিশিয়াল লাইট পছন্দ করে না। একদম আর্টিফিশিয়াল লাইট দিবেন নিবে না। এরা নেগেটিভ এনার্জি, মোট কথা এরা নেগেটিভ এনার্জি মোটেই পছন্দ করে না। দিনের বেলায় জেলসিমিয়াম পেশেন্ট সূর্যালোক চাইবে, রাত্রে বেলায় তাহলে কি করবে? রাত্রে বেলায় যেখানে আমি এলইডি জ্বালাইছি, আমার কি লাইট একদম ফকফকে সূর্যের আলোর মতন লাগছে না? এইরকম রাত্রে বেলায় সে এলইডি লাইট চাইবে। এটা আমরা অনেক সময় টেস্টও করি, বিশেষ করে বিভিন্ন রুগীর বাসায় যদি আমরা যাই, আমরা যাই অনেকের বাসায়, তখন আমরা এগুলা দেখি। চেম্বারও এটা দেখা যায়। আমি সব বলবো আপনাদেরকে, আপনারা এগুলা শিখে রাখেন। আমি পুরো আলোচনাগুলো করি প্র্যাকটিক্যাল, এগুলা বইয়ের ম্যাথমেটিক্যার সাথে মিলাতে গেলে আপনি ভুল করবেন। ম্যাথমেটিকা গুলাতে এগুলাতে ওইভাবে দেওয়া নাই, কিছু কিছু জিনিস তো সেখান থেকে নেওয়া আছে। আমার এই জিনিসগুলো প্রুভিং থেকে আসে, আপনাকে প্রুভিং লিটারেচার পড়তে হবে এই জিনিসগুলো জানতে গেলে, বুঝতে গেলে। তো একটা মজার কথা একটু বলে রাখি, আপনাদের কাছে এরকম অনেক রুগী আসে, হ্যাঁ, যার ধরেন যে 5 মাস 6 মাস ধরে আসছে, আপনি তার মানে নানান সময় নানান ওষুধ দেন, হয় না? আমরা আসলো বেলেডোনা দিলাম কথা শুনে, আবার দেখা যাচ্ছে রাস্টক্স দিলাম, ব্রায়োনিয়া দিলাম, একবার এক এক ইয়ে দিচ্ছি। তো এরকম রুগী ভালো করে মন দিয়ে শোনেন, একদম পড়ালেখার সময় কাজ কাম বন্ধ করেন। অনেকে আবার বিভিন্ন কাজ করেন, সেলাই করেন, অমুক তমুক করতে করতে ক্লাস শুনেন, এটা করবেন না। এই 1টা ঘন্টা এখানেই দিবেন, কিছু নিতে গেলে এখানে দিতে হবে। ছোট বাচ্চারা আছে সাইডে রাখেন, পাশের ঘরে রাখেন, রেখে কনসেন্ট্রেট করে ইয়ে করেন। ভিডিও দেখে শেখা যাবে না, লাইভ দেখেন, শেখেন, কাজে লাগবে। তো এরকম অনেক রোগী পাবেন, আপনি তাদের কেস সলভ করতে পারছেন না, কিন্তু অদ্ভুত বিষয়, সে পেশেন্ট বারবার ওষুধ দিয়ে ওরকম উপকার না পেয়েও আপনার কাছেই আসছে, কোনো উপকার পাচ্ছেন, আপনি বারবার ফেল হচ্ছেন, বা সাময়িক উপকার, ফাইটাম দিলেও তো উপকার পাই, ওই রকম উপকার পাচ্ছে, কিন্তু তারপরেও আপনার কাছে আসছে। পেশেন্ট, এগুলো পেশেন্টকে জিজ্ঞাসা করবেন, তখন পেশেন্ট বলবে ডাক্তার সাহেব আমি আপনাকে বিশ্বাস করি, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে বিশ্বাস করি, আমি আপনাকে ছাড়বো না। এই যে আমি আপনাকে ছাড়বো না, এর অর্থ হলো ক্লিনজিং করা। ক্লিনজিং, আমি ক্লিনজিং হোল্ডিং নিয়ে বলেছি, আবারও বলবো, ক্লিনজিং করা। ক্লিনজিং কি কে ক্লিনজিং করে? ওই যে আমরা দেখছি না যে গাছ, লতানো গাছ, যেমন ধরেন যে আমরা যদি লাউয়ের গাছ ধরি, কথা চিন্তা করি, আঙ্গুরের গাছের কথা চিন্তা করি, কিন্তু দুর্বল টাইপের গাছ, এদেরকে ইয়ে দিয়ে দেওয়া হয়, খুঁটি দেওয়া হয়, তাই না? খুঁটি দেওয়া হলো, তো ওদের লতাগুলো এরকম করে খুঁটি ধরে ধরে উপরে ওঠে, এটা হলো ক্লিনজিং। ডাক্তার সাহেব আমি আপনাকে ওষুধ দেন, আপনি দেন, অসুবিধা না, আমি আপনাকে বিশ্বাস করি, আমি আপনাকে ছাড়বো না। সে আপনাকে ক্লিনস করে রাখতেছে, যদিও আপনি এই পর্যন্ত তার সিমিলিমাম করতে পারেননি, তাকে সঠিক মেডিসিন দিতে পারেননি, তাকে প্রকৃত আরোগ্য দিতে পারেননি, তারপরেও পেশেন্ট আপনার কাছে আসছে। এখন প্রশ্ন হলো কেন সে আপনাকে ক্লিনস করতে থাকছে, আপনাকে কেন, হোয়াই সে আপনাকে ক্লিনস করছে, এইটা আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে জেলসিমিয়াম দেওয়ার আগে। জিজ্ঞাসা করেন, আপনি আপনার তো উপকার হচ্ছে না, আপনি আমি তো ওইরকম উপকার পাচ্ছেন না, কেন আপনি আমার কাছে আসছেন, প্রশ্ন ডাইরেক্ট করেন। তো রুগীর কাছে এরকম উত্তর পাবেন যে যখন আপনার সাথে সে প্রথম সাক্ষাতে আসছিল, বা এরপরে যখন আসবে একটা পেশেন্ট, সে আপনাকে অবশ্যই প্রথমে জেলসিমিয়াম এসে এই প্রশ্নটাই করে যে ডাক্তার সাহেব আপনি কি আমার এই চিকিৎসাটা করতে পারবেন, আপনি কি আমাকে সুস্থ করে দিতে পারবেন? লিখে নেন, এই প্রশ্নগুলো জেলসিমিয়াম পেশেন্ট এসে করে। ডাক্তার সাহেব আপনি কি আমার এই চিকিৎসা দিতে পারবেন, আমার এই অসুখ হয়েছে, আমার আইবিএস এর সমস্যা, আমার হায়াটাস হার্নিয়া, আমার ডিউডেনাল আলসার, আপনি কি এই ট্রিটমেন্টটা দিতে পারবেন, আপনি কি আমাকে সুস্থ করে দিতে পারবেন, বা আপনি কি আমাকে ভালো করে দিতে পারবেন, এই অ্যাঙ্গেলে সে কথা বলে। উড ইউ এবল টু ট্রিট মি অর কিউর মি, এই কথাটা বলে।
আর আপনি তাকে বলেছিলেন বা আপনি তাকে বলেন হ্যাঁ পারবো, জি পারবো, অবশ্যই পারবো, আপনি তাকে একটা পজিটিভ হোপ দিলেন। ডাক্তার সাহেব আজকে একটা রোগী আসছিল, তার মাথায় সোরাইসিস, একদম ভর্তি ছোট বাচ্চা। তো যাক ওটা কেস টেকিং এর সময় বলবো। তো ডাক্তার সাহেব এলোপ্যাথি ডাক্তাররা তো বলছে যে এটা ভালো হয় না, ওষুধ খাইতে হবে, মলম মাখতে হবে, এটা দিয়ে আজীবন এইভাবে চলবে। কিন্তু আপনি যখন তাকে বললেন না এটা হোমিওপ্যাথিতেই ভালো হবে, অবশ্যই হবে, আপনাকে এখানে এখানে থাকতে হবে, আপনাকে লেগে থাকতে হবে, আপনি অবশ্যই ভালো হবে, মানে কি আপনি তাকে পজিটিভ হোপ দিলেন। আপনি বললেন ওষুধ খান ঠিক হয়ে যাবে, সিম্পল কথা, ওষুধ খান, আমি ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এটা হলো পজিটিভ লাইট। আপনি তাকে আপনার এই অ্যানসারটা পজিটিভ অ্যানসার, এই অ্যানসারে সে আপনাকে পেশেন্ট আপনাকে ক্লিনস করলো। ওই যে আমি যেটা গাছের কথা বললাম, গাছ যেভাবে লতিয়ে ধরে ফেলে, যেটাকে ধরে আপনি কিন্তু ছোটাতে পারবেন না। ভালো করে চিন্তা করে দেখেন, একটা লাউ গাছ আপনি পাশে একটা কাঠি ঝুলাই দিয়েছেন, ওটা যখন এরকম করে লতায় ধরে ফেলেছে, এরপরে আপনি কিন্তু ওটাকে ছুটাতে কষ্ট হবে, ঝড় বৃষ্টিতে সে পড়বে না। এইরকম জেলসিমিয়ামও আপনাকে ক্লিনস করে ধরবে। তো যতক্ষণ না সে হয়তো বলবে, আপনি এই পেশেন্টের কাছে পাবেন, সে বলবে যে ডাক্তার সাহেব আমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে ছাড়বো না। এই রুগীরা কিন্তু এই লাইনটা বলে, আপনি ওষুধ দেন, পুরোপুরি আমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কিন্তু আপনার কাছে ছাড়বো না। এমনকি আপনার ওষুধে সে যদি রেজাল্টও না পায়, তাহলে জেলসিমিয়াম কিন্তু আপনাকে ছাড়বে না, জেলসিমিয়াম আপনাকে ধরে রাখবে। এবার আপনি তাকে যখন জিজ্ঞাসা করবেন, আপনি মানে দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছে, তাকে আপনি জিজ্ঞাসা করলেন আপনি কেন আমাকে ছাড়ছেন না, আপনার তো কোনো উপকার হচ্ছে না, কোনো রেজাল্ট তো পাচ্ছেন না, সে বলবে যে ডাক্তার সাহেব আমি যখন প্রথম আপনার কাছে আসছিলাম, আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমার এই চিকিৎসাটা করবেন। এই একটা ছোট্ট কথাই কিন্তু, এই যে পজিটিভ লাইট আপনি তাকে দিলেন, এই পজিটিভ জিনিসটাই জেলসিমিয়ামকে কিন্তু মোটিভেট করে ফেললো, সে মোটিভেট হয়ে আপনাকে ক্লিনস করে ফেললো। ক্লিয়ার জেলসিমিয়ার বিষয়টা? কারো এইটুক জায়গায় কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন? আচ্ছা, ধরে নিলাম কারো কনফিউশন নাই, এটা মাথার মধ্যে ঢুকায় না, এই কথাগুলো তো আপনারা এইভাবে ভাবেননি, চিন্তা করেননি, বা আমার ধারণা আপনারা ওইভাবে নেনওনি। এবার থেকে এই জিনিসটা মাথায় রাখবেন। তো আমরা গতকাল বা আজকের যে আলোচনা করলাম, এটার যদি একটু জিস্ট করি, তাহলে আমরা জেলসিমিয়ামের মধ্যে এই পর্যন্ত দুইটা ওয়ার্ড পেলাম, দুইটা শব্দ পেলাম। কি কি? একটা হলো গতকালকে কি দেখেছিলাম, পজিটিভ, তাই না? গতকালকে আলোচনা করেছিলাম পজিটিভ নিয়ে, আর আজকে আলোচনা করলাম ন্যাচারাল নিয়ে। এই পজিটিভ এবং ন্যাচারাল, এই দুটো জিনিস হচ্ছে জেলসিমিয়ামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি কি বললাম? ন্যাচারাল এবং পজিটিভ। আমরা কি এই দুই ওয়ার্ডে কোনো কনফিউশন? এই দুই ওয়ার্ডে কনফিউশন হলে আপনারা জেলসিমিয়াম শিখতে পারবেন না। এই দুইটা জিনিস আপনাকে পেশেন্টের মধ্যে থেকে খুঁজে বাইর করতে হবে, ন্যাচারাল এবং পজিটিভ। হ্যাঁ, হাত তুলেছেন কে, বলেন প্লিজ। হ্যালো স্যার, ন্যাচারালটা আর একবার বুঝিয়ে দেবেন স্যার। ন্যাচারাল হলো প্রাকৃতিক, একদম ওই যে বললাম যে ধরেন যে আমি আমের সময়ের কথা বললাম। হ্যাঁ আনিসুর ভাই, আমি শেষ করি তারপর আপনাকে ফ্লোর দিচ্ছি। আমের কথা বললাম, আম তো আমরা কি করে খেতে পারি? জুস করে খেতে পারি, তাই না? ব্লেন্ডারে দিলাম, আরো একটু মশলা দিলাম, একটু লবণ দিলাম, তাই না, একটু দুধ দিলাম, মিল্কশেক বানানোর জন্য দিয়ে ব্লেন্ড করে করলাম, এগুলো অনেকেই পছন্দ করে। কিন্তু জেলসিমিয়াম ন্যাচারাল যেহেতু পছন্দ করে, সে আমটাকে সুন্দর করে পিস পিস করে খাবে। এখন জেলসিমিয়াম পেশেন্ট বা জেলসিমাম পার্সনকে আপনি বললেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, উফ তোমার জন্য জান আমার ফেটে যাচ্ছে, কিন্তু পরক্ষণে আপনি তাকে ওইভাবে প্রতিক্রিয়া দেখালেন না, রিয়াকশন দেখালেন না, আপনার ইমোশনে সে বুঝতে পারলো না যে আপনি তাকে ভালোবাসেন, তাহলে সে আপনাকে প্রত্যাখ্যান করবে। তাহলে ন্যাচারাল হচ্ছে এমন একটা জিনিস, একদম পিওর, একদম প্রাকৃতিক ভাবে যে জিনিসটা হয়। এই যে জিনিসটা আমি বলতেছি যে ন্যাচারাল এবং পজিটিভ, এই লাভ, ন্যাচারাল এবং পজিটিভ লাভ দুনিয়াতে আপনি কার কাছ থেকে পাবেন? এনি আইডিয়া? কে দিতে পারে আপনাকে এরকম ন্যাচারাল লাভ? এবং বাবা মার কাছ থেকে। হ্যাঁ, বাবা মার কাছ থেকে। বাবা মার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, অর্ধেক নিলাম। সিয়াম কি বললা? মা মা
মা থেকে, বাবার কাছ থেকে না, মায়ের কাছ থেকে পাবেন, ন্যাচারাল এবং পজিটিভ। আনিস ভাই, কি কোনো প্রশ্ন ছিল আপনার? স্যার বলছিলাম যে যে ওই মৌসুমে যে জিনিসটা পাওয়া যায় ঠিক সেটাই আর কি, সেই সময়টাই ন্যাচারাল কথা বলছিলাম যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূল একদম অপরিবর্তিত রূপ, সেটা হলো ন্যাচারাল। তাহলে পজিটিভ এবং কিন্তু রোগীর ভাষ্য কিরকম হতে পারে হ্যাঁ, তো আসছি আসছি এগুলা আসছি। আলাপে তো বোঝা যাবে না। আমি তো কয়েকটা বলেই দিলাম, তাই না? আরো বলতেছি, একটু ধৈর্য রাখেন। আমি তো বললাম যে মানে 5-6টা ক্লাস হবে আশা করি, বা 7টা ক্লাস হবে। এরপরে আপনাদের জেলসিএম নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, একটু ধৈর্য রাখেন, তারপরে যদি থাকে তখন উত্তর দেবো। হ্যাঁ, তো পজিটিভ এবং ন্যাচারাল, পজিটিভ এবং ন্যাচারাল কে দিতে পারে? মায়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে। এবার সিয়াম, তুমি রেপার্টরি শেয়ার করো মায়ের কাছ থেকে। এদের সাথে কথা বললেই বুঝে যাবেন সে আসলে আর্টিফিশিয়াল জিনিস পছন্দ করে না। সিয়াম, রেপার্টরি শেয়ার করো, রুব্রিক্সে দাও ফিয়ার ফলিং অফ চাইল্ড, আমি দিয়ে দিচ্ছি, তোমার দেরি হয়ে যাচ্ছে। চাইল্ড হোল্ডস অন টু মাদার, ফিয়ার ফলিং অফ চাইল্ড হোল্ড অন টু মাদার। দেখেন জেলসিমিয়াম, ঠিক আছে, আরো মেডিসিন আছে কিন্তু আমরা জেলসিমিয়াম নিয়ে আলোচনা করছি। জেলসিমিয়াম, তাহলে জেলসিমিয়াম পজিটিভ এবং ন্যাচারাল, এই দুটো মাথার মধ্যে রাখেন, পরের বিষয়টা আসছি। তাহলে মা হলো জেলসিমিয়ামের খুব গুরুত্বপূর্ণ অংশ, আপনারা লিখে নেন। সিএম বন্ধ করে দাও। মা খুব ইম্পর্টেন্ট জেলসিমিয়ামের লাইফে। মায়ের ভালোবাসা জেলসিমিয়ামের কোনো সমস্যা, কোনো প্রবলেম, কোনো ইস্যু তৈরি করে না। মা শুধু তাকে কমফোর্ট দিতে পারে, আর এই কমফোর্ট সে হারাতে চায় না, লস করতে চায় না। এই জন্য মাকে জেলসিমিয়াম ক্লিনস করে রাখে। দেখেন এখানে কিন্তু পালসিটিলার নাই, পালসিটিলার নাই, তাই না? এখানে আরো আছে, আমি এটা ব্যাখ্যা করতেছি। তো মা ভাবে যে আমার বাচ্চা আমাকে খুব ভালোবাসে, আমার বাচ্চা আমাকে খুব বেশি ভালোবাসে। ডাক্তারের কাছে, ডাক্তার হিসাবে মায়ের কথা শুনে আপনারও মনে হবে হ্যাঁ, সে তো আপনাকে খুব ভালোবাসে। মায়ের কথা শুনে আপনার মনে হচ্ছে হ্যাঁ, তার বাচ্চা মাকে খুব ভালোবাসে। কিন্তু এটা কিন্তু ভালোবাসা না, এটা কিন্তু ভালোবাসা না। এবার একটু টুইস্ট আসছে, এটা কিন্তু ভালোবাসা না, এটা হলো মায়ের কাছ থেকে পাওয়া একটা কমফোর্ট ফিল। এটা মায়ের কাছ থেকে, মায়ের কাছে থাকলে সে একটা কমফোর্ট ফিল করে। আপনি তার মাকে বলবেন এটা লাভ না, বরং এটা আপনার কাছ থেকে কমফোর্ট ফিল করছে, এটাই। আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি, তাহলে বিষয়টা হবে, আপনি খালি মাথায় রাখেন, আমি আসতেছি। তো জেলসিমিয়াম দুটা জিনিস ক্লিনস করে, একটা হলো পজিটিভ লাইট, আর একটা হলো কমফোর্ট, তাই না? ন্যাচারাল কমফোর্ট, ন্যাচারাল জিনিস থেকে কিছু কমফোর্ট, যে তাকে কমফোর্ট দিবে তার সাথে যাবে। কিন্তু মা ছাড়া তো ওরকম পজিটিভ ন্যাচারাল কমফোর্ট তো কেউ দিতে পারে না, এই কারণে সে মায়ের সাথেই যায়। 99% বাচ্চা মায়ের সাথেই যায়, মায়ের কাছেই যায়। মায়ের, আপনি বাচ্চা মায়ের যদি কোলে থাকে, মায়ের বাহুতে থাকে, তাহলেই সে কমফোর্ট পায়। 99% বাচ্চা, আর 1% হয়তো বাবার কাছ থেকে কমফোর্ট পায়। তো যাক, একটা বাচ্চা পেশেন্টের কথা গতকালকে আমি বলতে বলতে থেমে গেছিলাম। সেটা হচ্ছে যে এই বাচ্চা পেশেন্ট সর্দা এলাকার আর কি, তার বাড়ি ওখান থেকে, ক্যাডেট কলেজ এলাকা থেকে আসে আর কি। তো বাচ্চাটা বেশ দুর্বল, অনেক দুর্বল, মানে একদম ওই যে ক্যালকেরিয়া ফসে আমরা যেটা দেখি ওই রকম, ওই টাইপের। তো তার টিচার, মানে যে টিচারের কাছে সে প্রাইভেট পড়ে, সেই টিচার হচ্ছে আমাদের পেশেন্ট, তিনি আমাদের কাছে রেফার্ড করেছেন যে আমি যার কাছে চিকিৎসা নেই, আপনার বাচ্চাকে আসলে নিতে পারতেছে না, পরীক্ষা পড়ালেখা ওইভাবে করতে পারতেছে না কন্টিনিউয়াসলি, মানে প্রত্যেকটা ছোট বাচ্চা 4 বা এরকম 4-5-এ পড়ে, প্রত্যেকটা পরীক্ষায় সে দুর্বল, হ্যাঁ, এবং পরীক্ষা খুব খারাপ করছে। তো ওই কারণে তিনি রেফার করেছেন যে আপনি একটু নিয়ে যান, দেখি ওনার কাছ থেকে একটু ওষুধ খাওয়ান। তো বাচ্চা তার
প্যারেন্টস এর সাথে আমাদের কাছে আসছে, তো তার কেস টেকিং চলছে, নানান কথা। আমরা তো ক্লাসিক্যাল ঘরানা সব প্রশ্নই করি, খাওয়া, ভালো লাগা, এটা তো আপনাকে করতেও হবে। আপনি একটা ফিল রুগীকে দিতেই হবে যে আপনি তার প্রতি আপনার দৃষ্টি আছে, আপনি তাকে কনসেন্ট্রেশন দিচ্ছেন। এটা প্যারেন্টসদেরকেও বোঝাতে হয়, রুগীদেরকেও বোঝাতে হয়। আপনি আসলে ধপাধপ, আমরা তো চেম্বারে যখন ধরেন সাইলিশিয়া, নেট্রামিউর, ফসফরাস, স্ট্যামোনিয়াম, হায়োসিয়ামাস, এটা এই জিনিসগুলো হয় কি, আমার চেম্বারে যখন আমার স্লাইডার আছে, দরজা দিয়ে বাড়িয়ে মানে ঢুকে পড়ে, আমি কিন্তু ধরে ফেলি যে এটা এই পেশেন্ট চলে আসছে। প্রথম পেশেন্ট হলে তো ডেফিনেটলি আমার মিস নাই, আমি ওইটা ধরে ফেলতে পারি। এটা আল্লাহ দিলে ওই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে। তো আমি আসা মাত্রই যদি মনে করি যে ওষুধ দিয়ে দিব, দিয়ে দিতে পারি, কিন্তু এটাতে তো রুগীর স্যাটিসফ্যাকশন থাকবে না। তো আপনারাও এটা করবেন না, রুগীকে পর্যাপ্ত সময় দিবেন, রুগীর কাছে পর্যাপ্ত টাকাও নেবেন, কিন্তু পর্যাপ্ত সময়ও দিবেন। রুগী আপনার পরিবারের একজন, এরকম ভাবে আপনি কেস টেকিং করবেন, দেখবেন যে আপনাকে পিছনে তাকাতে হবে না, সে আপনার ইয়েতেই ধরে থাকতেছে। তো যাক, তো বাচ্চার কেস টেকিং চলছে, বাচ্চাটা নানান কথা বলতেছে, এই কথা ও কথা বলে। এক পর্যায়ে অদ্ভুত একটা টোনে বলছে যে পরীক্ষার আগে সে ঠিক মতো পড়তে পারছিল না। বাচ্চা বলতেছে, আমি পুরো কেস টেকিং বলতেছি না, ঘটনাটা বলতেছি। তো বাচ্চার মা বলছে প্রতিবার পরীক্ষার আগে এরকম ঘটনা ঘটে, সে অসুস্থ হয়ে পড়ে, এজন্য ঠিক মতো সে একদম প্রিপারেশনই নিতে পারে না। আগের দুদিন আগে থেকে সে অসুস্থ, প্রিপারেশন নিতে পারে না, আর পড়ালেখা না করলে তো পরীক্ষায় ফেল, বারবার পরীক্ষায় ফেল। যদিও বা পাস করে, ওই টিচাররা টানে টুনে একটু নাম্বার টাম্বার দেয়, সেটা দিয়ে তার পাস। তো এরকম অনেক সময় ধরে চলছে। তো জেলসিমিয়ামের লাইফে সব সময় এরকম হয়। আপনারা ফেলিওর এক্সামিনেশন অফ, ফেয়ার ফেলিওর এক্সামিনেশন অফ বলে একটা রুব্রিক্স আছে, দেখানোর দরকার নাই, আমি পরে দিয়ে দেবো। এটা জেলসিমিয়ামের লাইফে এই ভয়টা সব সময় আপনারা দেখবেন। আমরা সাইলিশিয়াতে দেখেছিলাম, তারা পরীক্ষার হলে যাওয়ার আগে ভয় শুরু হয়ে যায়, তাই না? আমরা ইথুজাতে দেখেছিলাম যে পরীক্ষা হলে যাওয়ার ভয়। কিন্তু জেলসিমিয়ামের লাইফে প্রত্যেকটা কাজেই এইরকম পাওয়া যায়। আমরা লিটারেলি, আমরা যদি ডিকশনারি মিনিং শাব্দিক ভাবে আমরা যদি এক্সামিনেশন, এটার অর্থ আমরা কি বুঝি? এক্সাম মানে পরীক্ষা, কিন্তু সব সময় তো আর পরীক্ষা থাকে না। তার মানে এই রুব্রিক্সটা আপনারা কি শুধুমাত্র পরীক্ষা হলে যাবে ওই সময় নেবেন? ডেফিনেটলি আপনারা ওই সময় নেবেন না। আপনাদেরকে অবশ্যই এই এক্সামের সূক্ষ্ম ভাবনাটা, ইনার ফিলিংসটা, যে প্রত্যেকটা ওয়ার্ডের পেছনে একটা ভাবনা থাকে, একটা ফিলিংস থাকে, শেডেল ফিলিংস আমরাকে যেটা বলি, সূক্ষ্ম ফিলিংস, সেটা আপনাকে বুঝতে হবে, এইটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। তো জেলসিমিয়ামের ক্ষেত্রে যে কোনো সময় তার পরীক্ষা, লাইফে যে কোনো সময় দেখা যাচ্ছে কোনো একটা থ্রেট আসলো, কোনো একটা কি বলবো, একটা হুমকি আসলো, এইটা জেলসিমিয়াম ব্যক্তি এক্সামের মতন করে মনে রাখে। এই কথাটা মনে রাখবেন, যে কোনো প্রকার থ্রেট, যে কোনো প্রকার প্রতিকূলতা, যে কোনো প্রকার হুমকি, এইটাতে সেই ব্যক্তি এক্সামের মতন মনে করে, সেটা তার কাছে পরীক্ষার মতন মনে হয়। একটু ছোট্ট এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, খুব ইজি আর কি, আমরা এটা একটু বোঝার চেষ্টা করি, তাইলেই হবে। ধরেন যে আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, সকালবেলা উঠে আমাদেরকে টয়লেটে যেতে হয়। তো এই এই বিষয়টা জেলসিমিয়াম পেশেন্টের কাছে কি ধরনের, মানে এটা কিভাবে জেলসিমিয়ামের কাছে পরীক্ষা হতে পারে, একটু দেখেন বা একটু বোঝার চেষ্টা করেন। ধরেন যে এই পেশেন্টটার পাইলসের সমস্যা বা অ্যানাল ফিসার বা একটা ফিস্টুলা টাইপের কিছু একটা হয়ে আছে অ্যানাসে, হ্যাঁ? তো এটাতে খুব কষ্ট, আজকে অনেক পেইন হচ্ছে, হ্যাঁ, আজকে টয়লেটে গেছে, টয়লেটে যাওয়ার পরে একটু ব্লিডিং হচ্ছে, বা দেখা যাচ্ছে যে ফোলা আছে, ফোলাটাতে টাটাচ্ছে বা জ্বলছে, কষ্ট, মোট কথা কষ্ট হচ্ছে। সেটা যাই হোক, পাইলস হোক, ফিসার হোক বা ফিস্টুলা, যেটাই হোক, একটা ধরে নেন কষ্ট। মূল বিষয় হলো আমার আজকে টয়লেটে গেছে, আমার কষ্ট হচ্ছে।
এখন সে যখন পরের দিনের কথা চিন্তা করবে, সে আজকে পেইন হলো, সারাদিন ধরে সে কিন্তু চিন্তা করছে। এখন চিন্তাটা কি? চিন্তাটা হচ্ছে আগামীকাল টয়লেটে আমি কিভাবে যাব, সকালবেলা উফ কি পেন, উফ কি পেন, কত কষ্ট, কত ব্যথা, আমি আগামীকাল কিভাবে যাব টয়লেটে। এইরকম ভাবনা তার মধ্যে শতবার আসবে, বারবার এই চিন্তাটা তার মধ্যে আসবে। যখন সকালবেলা টয়লেটে যাওয়ার সময় আসবে, সকালে ধরেন প্রতিদিন ৮টার সময় টয়লেটে যায় বা ধরেন যে ৭টার সময় টয়লেটে যায়, এদিন সে কি করবে, ভোরে উঠে যাবে, ফজরের নামাজের সময় উঠে গেছে, ভোর ৪টার সময় উঠে গেছে, ঘুম থেকে উঠে সে আবার চিন্তা, তখন ঘুম থেকে উঠার পরেই তার চিন্তা শুরু হয়ে যাবে, কিভাবে যাব টয়লেটে, কিভাবে যাব টয়লেটে। এই তো ৭টা বাজতে আসলে, আরে বাবা ৮টা বাজতে আসলে টয়লেটে যেতে হবে। ভালো করে বুঝেন, এই টয়লেটে যাওয়া নিয়ে তার মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। মানে টয়লেটের চিন্তা যখন তার মাথায় আসবে, তখন তার মধ্যে কাঁপা শুরু হয়ে গেছে, শুরু করে দিবে। তার ভিতরে যে কম্পনটা চলছে টয়লেটে যাওয়ার কথা চিন্তা করে, তার ভিতরে যেটা আসছে সেটা হলো কি, অ্যাবাউট সাফারিং, সাফারিং এ যাওয়ার, নরমাল সাফারিং না। যদি নরমাল সাফারিং থাকতো, তাহলে আপনার মধ্যে কোনো বিষয় যে নরমাল সাফারিং, ঠিক আছে, তাহলে কি আপনার হাত পা মস্তিষ্ক কাজ করবে, আপনি এদিক ওদিক কাজ করতে পারবেন, অন্য ইয়ে করতে পারবেন। কিন্তু আপনি যখন অ্যাবভ সাফারিং, মানে নরমালের থেকে উপরের লেভেলে সাফারিং আপনার মধ্যে আসবে, আপনার মধ্যে একটাই চিন্তা থাকবে, বাবা কি করে টয়লেটে যাব, কি করে টয়লেটটা করব। তার মানে কি পরীক্ষা হলো না? ওটা তো এক ধরনের পরীক্ষা হলো, টয়লেটটা পাস করা, টয়লেটটা বাড়ালো, পাস করা, এই পাস করাটা একটা পরীক্ষা। এক্সামে যেরকম কি করে আমি পাস করব, এই টয়লেটে যাওয়াটাও তার কাছে। ভালো করে বুঝেন, খুব সূক্ষ্ম জিনিস, কিন্তু উল্টা ভাবে বড় করে চিন্তা করলে হবে না। আপনি তো সকাল ৪টার সময় উঠছেন, উঠে আপনার মাথায় হচ্ছে কি করে ৭টার সময় টয়লেটে যাব, কি করে পরীক্ষার হলের কথা চিন্তা করেন। যখন আমরা পরীক্ষা দিছি, প্রিপারেশন তো ওরকম হয়নি, কি করে পরীক্ষা দিব, ম্যাজিস্ট্রেট যদি আসে, যদি কড়া টিচার হয়, এই চিন্তাগুলো হয় না পরীক্ষার হলে। সেম টেনশন টয়লেটে যাওয়ার আগে। টয়লেটে যাওয়াটা তার কাছে এক্সাম, টয়লেটের ভিতরে এক্সামটা কিভাবে দিব। এক্সাম মানে তাহলে পরীক্ষা হলে পরীক্ষা দেওয়া হলো না, তাই না? এক্ষেত্রে পরীক্ষা হলে পরীক্ষা দেওয়া হলো না, বরং পায়খানা বের, তথা যে মোশন পাস হয়ে যাওয়া, টয়লেট হওয়া। টয়লেট যখন হবে তখন কত ব্যথা হবে, ওরে বাবা, এত ব্যথা, কি করে সহ্য করব, কি করে সহ্য করব। এইরকম একটা এক্সপ্রেশন তার ভিতর থেকে আসে। কথা বললে রোগীর কাছ থেকে পাওয়া যাবে, আমরা কেস টেকিং এ দেখাবো কিভাবে এগুলা নিয়ে আসতে হয়। এখন এই বিষয়গুলো মাথার মধ্যে রাখেন। তো এরকম অনেক সময় আপনি জেলসিয়াম পেশেন্টের মধ্যে অল্প একটু যদি খোঁচা মারেন, একটু পিক করেন, টোকা মারেন, আপনি যদি তার কষ্টের কথা মনে করে দেন, আর বলেন না ডাক্তার সাহেব, আপনি যেই হিট করলেন কেস্টিং এর সময়, আপনি জিজ্ঞাসা করলেন আপনার কষ্ট কি কি হচ্ছে, এই টয়লেট নিয়ে আপনার কি কি কষ্ট হয়, এই কথা জিজ্ঞাসা করেন আপনি, তখন কেমন হয় একটু বলেন দেখি। পেশেন্ট, ডাক্তার সাহেব আর বলেন না, সকালে উঠে যখন টয়লেটে যায়, ও ভয়ঙ্কর ব্যথা ডাক্তার সাহেব, কতটা ভয়ঙ্কর, কি ভয় লাগে, আমার যেতেই ভয় লাগে। অনেক সময় রুগীর এক্সপ্রেশন দেখা যায়, চোখ এরকম করে মানে সে ওই পেনটা অনুভব করছে। আমার দিকে খেয়াল করেন, এই যে এই এক্সপ্রেশনটা জিবা বাহির করে দেয় অনেকে, এই এক্সপ্রেশনটা মাথার ঢুকাবে। মানে এই যে পেনের কথা মনে করছে, পেন কিন্তু হচ্ছে না, এখন পেন নাই, কোন 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 কারণে সে ওরকম উহা করছে, ওই যে গতকালকে বা আজকে সকালে টয়লেট করতে যে পেন হয়েছে, ওই কথাটা তার মাথার মধ্যে আছে। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? এনি ডাউট? নো ডাউট। হ্যাঁ, থ্যাংক ইউ। খুব ইজি, খুব ইজি। এই চর্চাগুলা করলে হয়, রুগী যখন দেখবেন, এবার মিলাবেন, তখন দেখবেন কত মজা লাগে। এই যে এইটাও এক ধরনের এম্বারেসমেন্ট,
এই যে এই ভাবনাটা, এটা তো ফেয়ার অর্ডেলস আছে, অর্ডেলস না আলোচনা করবো আজকে না, কিন্তু এই যে মুখের এটাও এক ধরনের এম্বারেসমেন্ট, তার এম্বারেসমেন্ট, সে অপ্রস্তুত হয়ে এটাও তার চোখে মুখে ফুটে উঠবে। ওই ব্যক্তি সে পরিস্থিতিতে বসে নাই, টয়লেটের মধ্যে নাই, আপনার সামনে চেয়ারে বসে আছে, কিন্তু তার মস্তিষ্ক, তার চিন্তার মধ্যে, তার মনের মধ্যে, তার অ্যাটেনশনের মধ্যে ওই ঘটনাটা রিলে হচ্ছে। যে আমরা বারবার একই গান শুনি না, রিউইন্ড হতে থাকে, ওই একই রিল তার মাথার মধ্যে চলছে, একই পিকচারটা বারবার হচ্ছে, ওই সকালবেলার পিকচার, ওইটা নিয়ে বলেন না ঘেমে যাচ্ছে, এম্বারাসমেন্টও ফিল করছে। ওই জিনিসটা তখন তার মাথায় আসে, তার স্মরণে আসে, তার যেটা এক্সপিরিয়েন্স হয়েছিল। এটা আমি তো পায়খানার কথা বললাম, পায়খানা বলে না, অন্য যে কোনো অসুখের কথা হতে পারে যেটা নিয়ে সে অলরেডি ভুগেছে। ওই এক্সপ্রেশনটা সে আপনার ভাবে এমন ভাবে প্রকাশ করবে, এমন ভাবে দেখাবে, যেন আপনার মনে হবে যে মনে হয় তখনই ব্যথা হচ্ছে। আমরা তো এরকমই দেখি, কি এখন ব্যথা করছে না, এখন ব্যথা করছে না, তাহলে ওরকম করছেন কেন, আর বলেন না ডাক্তার সাহেব, ওই সময় যা হয়েছিল, চোখ মুখ বন্ধ করে এই যে এই এক্সপ্রেশনটা দেবে, আপনার কাছে মনে হবে যেন সে ওই পরিস্থিতির মধ্যে ডুবে আছে। তো আপনি যখন তাকে জিজ্ঞাসা করবেন যে পাইলস নিয়ে আপনার কষ্ট কি হচ্ছে, তখন ওই পেশেন্ট চোখ মাথা নাড়ায় নাড়ায় বলবে, আরে না ডাক্তার সাহেব, আর না, আর বলেন না। এমন ভাবে কষ্টকর চেহারা সে প্রকাশ করবে যেন মনে হচ্ছে যে তার ব্যথাটা এখনই হচ্ছে। তার ব্যথাটা তখন হচ্ছিল না, কিন্তু চোখ মুখ বন্ধ করে চিন্তার মধ্যে সে পুরোপুরি ওই ঘটনাটাকে সে এক্সপিরিয়েন্স করছে। তো এখন বিষয় হলো সে এমনটা কেন করে, বা তার এরকমটা কেন হয়, তার কেন হয় যে একটু আগে বলে দিলাম, সেটা হলো ফেয়ার অর্ডেলস অফ। আমি ফেয়ার অর্ডেলস অফ নিয়ে ব্যাখ্যা করবো, আজকে সম্ভব না। এরপরে এই রুব্রিক্সটা বোঝার আছে, অনেক বড় রুব্রিক্স। আর এই রুব্রিক্সটা সত্য কথা বলতে গেলে এই রুব্রিক্সটা মানে আমাকে হোমিওপ্যাথি মানে চিনতে, মানে আমাকে যে অ্যাডভান্স লেভেল পড়ালেখা করতে হবে এটা থেকে হয়েছে। কোনো একজনের কাছ থেকে, একটু ছোট্ট করে বলে নি, কোনো একজনের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম, তারা গবেষণা করতেছিল, কোনো গুরুর ফলোয়ার, তো তারা এমন ভাব দেখালো যে এই বিশাল কিছু একটা, এটা আমার মাথায় ঢুকবে না। আমি অলরেডি তখন মানে পিএইচডি রিসার্চ কমপ্লিট করে ফেলেছি, তারা আমার মাথায় ঢুকবে না এইরকম যখন ইয়ে করে, তখন আমি বুঝতেছি, মানে ইয়ে করলাম যে এটা আমি বুঝবো না, এটা একটা কথা হইলো। তো যাক, এটা আমি অনেক বিস্তারিত আলোচনা করব এই ফেয়ার অর্ডেলস অফ। তো একটু যেটা বলে রাখলাম, ওই যে তার ভয় তৈরি হয়ে গেল যে আগামীকালকে এই আজকের মতন পেইনটা হবে কিনা, এটাই হলো ফেয়ার অর্ডেলস অফ। রুব্রিক্সটা যদি ইয়ে দিয়ে দাও তাহলে বেটার হবে। সিয়াম, ফেয়ার অর্ডেলস অফ, হ্যাঁ। আর তার সাথে যদি আমরা এম্বারেসমেন্ট, সে যে এম্বারেস ফিল করতেছে, হ্যাঁ, এম্বারেসও বোঝার আছে। আমার এখানে নতুন অনেকেই আছে, এম্বারেসমেন্টটা একটু এক লাইনে একটু বুঝাই, এম্বারেসমেন্টটা কি জিনিস। এম্বারেসমেন্টের ডিকশনারি মিনিং তো আমরা জানি অপ্রস্তুত হওয়া বা এরকম, কিন্তু এই ফিলিংসটা এরকম না। মনে করেন, আমি এই উদাহরণটা বারবার বলি, আপনি অনেক শুটেড বুটেড হয়ে একদম কোট টাই পরে আপনি ফেয়ার অর্ডেলস অফ দিয়েছো না সিয়াম, আর এলিমেন্ট ফ্রম এম্বারাসমেন্ট ওটাও দিয়ে দাও। তো শুটেড বুটেড হয়ে কলারে একদম টাই পরে আপনি যাচ্ছেন একটা বিয়ের অনুষ্ঠানে, যে একদম সবার সাথে একদম খুব ভালো, হ্যাঁ ঠিক আছে, যে মনে হচ্ছে যে আপনি পাত্রপক্ষ বা আয়োজক, আপনি সব খোঁজ খবর নিচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তোমার তরকারির কালার ভালো, এই বসা টসা ঠিক আছে, আপনার ঠিক মতন ঠিক মতন সব জায়গায় মাতাব্বরি করছেন, ইয়ে করছেন আপনি, আপনার নিয়ে উদাহরণ বলছি। এবারে এই করতে যায় রান্নাঘর থেকে বাড়ানোর সময় দেখা যাচ্ছে ওয়েটার কোনো খাবার টাবার নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আপনার কোটের এই জায়গায় একটু তরকারি ঝোল ফেলে দিয়েছে, আপনি তো খেয়াল করেননি। এবার আপনি পড়ে যাচ্ছেন ডাঁটে, আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই, কিছু নাই। এবার যেই মাত্র কেউ বলে, কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনার এখানে কি ভরে আছে, একটু ঝোলের মতন লাগছে, ওই ঝোল দেখি দেখি, ইয়ে নিয়ে আপনি টিস্যু নিয়ে একটু মুছে ফেললেন, কিন্তু মুছে তো ফেললেন, দাগ তো ওখানে থেকে গেল। এবার আপনার মন ওখানে আটকে থেকে গেল, আমি তো অন্যদের থেকে একটু মনে হয় খারাপ হয়ে গেলাম, আপনি একটু অপ্রস্তুত হয়ে গেলেন। এই যে যে ফিলিংসটা তৈরি হবে তখন, আগে কিন্তু আপনি স্বতঃস্ফূর্ত ভাবে আপনি কাজ করছিলেন,
এটা খোঁজ নিচ্ছেন, ওটা খোঁজ করছেন, হ্যাঁ ঠিক আছে হ্যালো হাই হ্যালো করতেছেন। এবার যেই এটাই হয়ে গেল আপনার পুরা মুড মেজাজ মুরজি সবই চেঞ্জ হয়ে গেল। এবার আপনি পালিয়ে বেলায় বাড়াচ্ছেন, আপনি একটা জায়গায় গিয়ে থাকেন। এটা একটা এম্বারাসমেন্টের ফিলিংস। আমি এম্বারাসমেন্ট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, আমি জাস্ট একটু বললাম। তাহলে ফেয়ার অর্ডেলসটা বুঝলাম। ফেয়ার অর্ডেলসটা হচ্ছে যে আগের দিন একটা ভয়াবহ এক্সপিরিয়েন্স হয়েছে, সামনের দিন ওই এক্সপিরিয়েন্স আবার হতে যাবে, এটা নিয়ে যে ভয়টা, ঠিক আছে। তো এখান থেকে মুক্তি পাওয়ার জন্য তার কি দরকার? জেলসিমিয়ামে আমরা কি দরকার? জেলসিমিয়াম এখান থেকে মুক্তি যেতে গেলে তার হোপ চাই, তার আশা চাই, তার লাইট চাই, তার অ্যাসুরেন্স চাই। এটা এটা সে চাইবে। তো যাক, আমি যে বাচ্চার কেসটার কথা বলতেছিলাম সেখানে ফিরে আসি, যে এক্সামে যাওয়ার আগে সে ভয় পেল, ভয় পেয়ে যেত যে পরীক্ষায় ফেল করবে। এবার সে অসুস্থ হয়ে যেত। সে যখন কথা বলছিল তখন খুব ধীরে ধীরে আমার কাছে এসে খুব লো টোনে বলতেছে, আঙ্কেল আমার এই অসুখ কি ঠিক হয়ে যাবে আঙ্কেল, না ঠিক হয়ে যাবে না। এত লো টোনে ক্লাস 4 একটা 4 বা 5 এর বাচ্চা বলতেছে, একদম খুব মানে এনার্জি নাই কথা বলার মধ্যে। এটা আবার অনেক বড় কিছু হয়ে যায়নি তো আঙ্কেল? বড় কিছু হয়ে যাবে নাকি? ছোট বাচ্চা বলছে, এটা অনেক বড় কিছু হয়ে যাবে না তো? তো আমি তো খুব মানে বোল্ডলি এগুলাকে ইয়ে করে, আরে কোনো ব্যাপারই না, এটা কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, এক ডোজ খেলে ঠিক হয়ে যাবে। যখনই আমি বললাম যে সব ঠিক হয়ে যাবে, সাথে সাথে এরকম একটা নিঃশ্বাস নিল, দীর্ঘ শ্বাস ছাড়লো, মনে হচ্ছে যে সে যেন হাফ ছেড়ে বাঁচলো। মানে আমার কথায় সে একটা রিলিফ পেয়ে গেল। মনে হচ্ছিল যে এই রিলিফটা, এই জিনিসটাই সে চাচ্ছিল। সে আমার কাছ থেকে এই কথাটাই যেন শুনতে আসছে, ওষুধ নিতে না, আমার কাছে এই কথাই শুনতে আসছে। এই কথা শোনার জন্য সে উন্মুখ হয়েছিল। যখন আমি বললাম হ্যাঁ ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপারই না, সাথে সাথে তাই আঙ্কেল। তো এটা কি কোল্ড ড্রিঙ্কস এমএল এর সাথে না না মিলে? না না না, কোল্ড ড্রিঙ্কস এমএল না। আমি কোল্ড ড্রিঙ্কস এমএল নিয়ে অবশ্যই, আমি ডেফিনেটলি কোল্ড ড্রিঙ্কস এমএল নিয়ে আপনাদের সাথে বলবো। অ্যাংজাইটি কোল্ড ড্রিঙ্কস এমএল আমাদের মাথার মধ্যে এমন ব্যাডলি ঢুকাই দেওয়া হয়েছে, সরি টু সে দ্যাট, উইথ ডিউ রেসপেক্ট টু দেম, এটা একদমই ব্যাডলি ইয়েতে। অ্যাংজাইটি কোল্ড ড্রিঙ্কস এমএল আমি আজকে ব্যাখ্যা করছি না, এটা আমি পরে ব্যাখ্যা করব। আমি আমার কাউসার ভাই, আলোচনা করি। জি ওই ফেয়ার অর্ডেল সব সম্ভবত আর্নিকে পড়াইছিলেন। হ্যাঁ, ও ওই যে পড়েছিলাম না, হ্যাঁ আগুনে আগুনে ঝলসে যাওয়ার পরে ওই যে কি যেন একটা উদাহরণ ছিল ওরকম আর কি। আচ্ছা আচ্ছা, আমি ফেয়ার অর্ডেলস নিয়ে, ফেয়ার অর্ডেলস এম্বারাসমেন্ট, এই দুইটা নিয়ে আধা ঘন্টার একটা আবার ক্লাস নেব, যাতে সবার মধ্যে, কারণ ফেয়ার অর্ডেলসটা যদি বুঝতে না পারেন জেলসিমিয়াম ধরতে পারবেন না। আর্নিকাতে তো অবশ্যই ডেফিনেটলি আছে, কিন্তু আমরা জেলসিমিয়ামের অ্যাঙ্গেল থেকে ফেয়ার অর্ডেলসটাকে ডেফিনেটলি বুঝবো এবং খুব ভালো করে বুঝবো। এবং বিশ্বাস করেন, প্রতিদিন জেলসিমিয়াম পেশেন্ট আপনার চেম্বারে আসবে। আপনি 10টা-15টা রুগী যদি দেখেন, জেলসিমিয়াম থাকবেই। না হলেও যারা কম রুগী দেখেন তারা সপ্তাহে একটা করে হলেও জেলসিমিয়াম পাবেন। আপনি মিলে গেলে জেলসিমিয়ামের কাছে আপনি রেগুলার ভিজিট যদি কথার কথা 500 টাকা নেন, আপনি 1500 টাকা নিলেও সে কোনো কথা বলবে না, আপনাকে দিয়ে দিবে। এবার তো ব্রায়ানিয়া না, হ্যাঁ? তাহলে এই মেডিসিনটা কেন শিখবেন? আমাদেরকে ক্যালকুলেশন করে পড়ালেখা করা উচিত। আমরা এটা করতে পারলে, দেখেন আমরা সব কিছুই করি, আমাদের জীবন মান যদি ডেভেলপ না হয়, আর্নিং ক্যাপাসিটি যদি আপডেট না হয়, আমরা সরি টু সে, আমরা কিন্তু ধরেন যে আমরা এখানে একটা ন্যূনতম রেজিস্ট্রেশন ফি রাখি, আমি কাউকে হার্ট করতে চাচ্ছি না, এটাও যদি আমরা দিতে না পারি টাইম মতো, তাই না? তার মানে আমাকে বুঝতে হবে যে আমাদের লাইফ স্ট্যান্ডার্ড ওই লেভেলে আসেনি। আমার মিশন কিন্তু এটাই, টাকাটা ইয়ে না, আমার মিশন হচ্ছে আপনাদের লাইফ স্ট্যান্ডার্ড ওই লেভেলে নিয়ে যাওয়ার। আমাদের এখানে অনেকজন আছে, আমি নাম ধরে ধরে বলতে পারবো, তাদের কাছ থেকে আমরা শুনবো একটা সময় তাদের লাইফ স্ট্যান্ডার্ড লোয়ার ছিল, আমি কথা বলে কাউন্সিলিং করে তাদের লাইফ স্ট্যান্ডার্ড এখন অনেকখানি আপগ্রেড হয়েছে এবং ডেফিনেটলি একটা সময় তারা আরো বেশি হবে। আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, হোমিওপ্যাথি আপনার একমাত্র পেশা হবেই। আপনি করতে চাইলে হবে, শুধুমাত্র ভালোভাবে মনের মধ্যে সাহস রেখে আপনি যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে পারেন, ডেফিনেটলি হবে। আজকে আমার চেম্বারে একটা পেশেন্ট আসছে কুষ্টিয়া থেকে। তো দেখা যাচ্ছে কি কি ওষুধ খেয়েছেন, তার হাজবেন্ড প্র্যাকটিস করে না কিন্তু উনিও পাস করা, তো দিয়েছে আর রিকেজের নাম্বার মেডিসিন 3টা 4টা, একটা পটেন্সি মেডিসিন, এরকম সব ইয়ে করে করেছে। তো হোমিওপ্যাথি তো এটা না। আপনি হোমিও মেডিসিন প্রেসক্রাইব করলেন, কিন্তু হোমিওপ্যাথি এটা না। আপনি সঠিক গুরুর কাছে যান, যে আপনাকে ওই সিঙ্গেল মেডিসিন দেওয়া শেখাবে।
হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা আর হোমিওপ্যাথি মেডিসিন দেওয়া কিন্তু এক জিনিস না। আপনি মেডিসিন দিতেই পারেন, এলোপ্যাথি ওষুধ দিয়েও জ্বর ভালো হয়, সবকিছু হয়, কিন্তু আপনাকে ডেফিনেটলি হোমিওপ্যাথি যেহেতু করতে আসছেন, আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো আপনি উল্টাপাল্টা করুন, যেটা পারতেছেন না, আপনার ধরতেছেন না, সেটা আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি জেলসিমিয়াম পেশেন্ট, জেলসিমিয়াম বুঝলেন, তারপরে আপনি R1 R10 R15 এগুলাও দিলেন, ওটাও দিলেন, বায়োকেমিক মেডিসিন দিলেন, আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো যাক, আমি আলোচনা থেকে দূরে চলে যাচ্ছি, আসলে সময় চলে যাচ্ছে। তো জেলসিমিয়ামের মূল যে জায়গাটা আমি একটু একটু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি ডেফিনেটলি কেস দিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। জেলসিমিয়াম অনেক কিছু আছে, এই আলোচনাগুলো আপনারা শুনেছেন বিভিন্ন স্যারদের কাছে। আমি এটাকে জাস্ট একটু জিস্ট করছি, করে আপনাদেরকে যে যে জায়গায় কারেকশন করা দরকার সেই জায়গাটা আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করতেছি। তো জেলসিমিয়ামের ক্ষেত্রে আমরা প্রথমে গতদিন আলোচনা করলাম, আমরা জেনেছি কন্ট্রোলের কথা, তাই না? কন্ট্রোলটাকে আপনাকে জানতে হবে। কন্ট্রোলটা কি? সে যখন আমার সাথে কথা বলবে, এই যে এই বাচ্চা মেয়েটার কথা চিন্তা করেন, বাচ্চা মেয়েটা আমাকে, আঙ্কেল আমি কি ঠিক হতে পারবো, এই যে লো টোনে কথা বলছে, গলা থেকে এই গলা দিয়ে যেন শটটাই বাড়াচ্ছে না, এই যে কথা বলার স্টাইল, এই কথা বলার স্টাইলটা কি? আমার সাথে যে কথা বলতেছিল, এটা কিন্তু সে পুরো কন্ট্রোল টোনে কথা বলতেছিল। লো টোনটা কিন্তু কন্ট্রোল। সে কিন্তু, যে আমি বললাম আরে তোমাকে ওষুধ দিয়ে দাও, তুমি ভালো হয়ে যাবা, আঙ্কেল তাই, টোন আবার ফিরে চলে আসলো। এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ বলেন নাসির ভাই। স্যার এটা ওই যে কনস্টিপেশন নিয়ে একটা ছিল সাইলেশিয়ার, হ্যাঁ, এটার কিন্তু কাছাকাছি এটা। না, মানে এই যে সাইলেশিয়ার বিষয়টা হলো, সাইলেশিয়া যে লো টোনের কথাটা বললো, তো আপনাকে সবসময় বুঝতে হবে পেশেন্ট কেন এরকমটা করছে। ভাষ্য ধরে যাওয়া যাবে না তো ভাই। সাইলেশিয়া কেন এরকম বলতো? সাইলেশিয়ার মধ্যে একটা অকওয়ার্ড ফিলিং ছিল। অকওয়ার্ড কাকে বলে? অকওয়ার্ড এর বাংলা কি? হোয়াট ইজ অকওয়ার্ড? বলেছিলাম, বলেন। সাইলেন্সের মধ্যে টিমিডিটি আছে, যার ফলে এটা হয়। টিমিডিটি। তো অকওয়ার্ড মানে কি? অকওয়ার্ড মানে এক ধরনের অপ্রস্তুত অবস্থা। অপ্রস্তুত তো খুব ইয়ে হচ্ছে না, মনোভূত হচ্ছে না। আর কেউ ভালো বাংলা বলতে পারবেন? অকওয়ার্ড, অপ্রস্তুত, তো অপ্রস্তুত তো বললেনই। আচ্ছা যাক, অকওয়ার্ড ফিলিং মানে, যেমন ধরেন যে অকওয়ার্ড এর ফিলিংসটা আমি বুঝাই। ধরেন যে একটা সভা হচ্ছে, যেখানে বড় বড় মন্ত্রী, মিনিস্টার, এমপিরা আছে, আপনি একটা সাধারণ জনগণ, আপনি এখন ওখানে যে আপনার ফিলিংসটা কি হবে? একটা কিরকম মানে লো ভাব, একটা কিরকম মানে আপনার গুরুত্ব, আপনি ওখানে যে যে ভাবটা অপ্রস্তুত, ঠিক আছে, যেরকম বিষয়টা কাউসার ভাই, জিনিসটা হলো বড় বড় এমপি মন্ত্রী বা হুজুররা একটা সভা করতেছে, সেখানে আপনি অতি নগণ্য একজন মানুষ, আপনিও ওই মঞ্চে যেয়ে বসছেন, ঠিক তখন আপনার অকওয়ার্ড ফিল হবে। হ্যাঁ, এই যে এটাই হলো বিষয়। যে মন্ত্রী মিনিস্টারের কথা বললাম, আপনি হুজুরের কথা বললেন, নাকি আপনি ধরেন যে এখানে 10 জন জ্ঞানী আছে, জ্ঞানীর মধ্যে আপনাকে ফ্লোর দেওয়া হলো, এবার আপনি জেলসিমিয়াম বলেন, আপনি জেলসিমিয়ামের নামই শোনেননি। হ্যাঁ, একটা অপ্রস্তুত হওয়া, বা আপনি জানলেও এত পিএইচডি হোল্ডার অমুক তমুক, এদের সামনে আমি এক নগণ্য ডিএইচএমএস, আমি কি কথা বলবো? এই যে যে ফিলিংসটা, এটি অকওয়ার্ড। তো জেলসিমিয়া, এই কি বলে, সাইলেশিয়া পেশেন্ট যখন আপনার চেম্বারে আসবে, তখন তার মধ্যে ওই অকওয়ার্ডটা থাকে। ওই যে টিমিডিটি তো অবশ্যই আছে, টিমিডিটি, নিজেকে এক্সপ্রেস করতে পারে না, এই ফিলিংসটা তো থাকে। এই কারণে তখন সাইলেশিয়া, না সাইলেশিয়া কি বলে চেম্বারে এসে, মনে আছে না? মানে আমার আমার না সকালবেলা পায়খানা না, সে তুতলা না, কিন্তু কিছু কথা বলবে, অর্ধেক কথা বাড়াবে, আর অর্ধেক কথা আবার গিলে ঢোক খেলে ইয়ে করবে। এটা তার অপ্রস্তুত বলবো না, অকওয়ার্ডটাই ইউজ করে। আপনারা অকওয়ার্ডটাই বুঝেন, বাংলা সব জিনিস দিয়ে বোঝানো যায় না। এই অকওয়ার্ড নেচারের কারণে সাইলেশিয়া এইভাবে কথা বলে, তাই না? আর এ কেন করলো? এ কিন্তু কন্ট্রোল করতেছিল তার ভয়, তার প্রবলেম, এটাকে সে কন্ট্রোল করতেছিল। এই কারণে সে যদি স্বতঃস্ফূর্ত ভাবে নিজেকে খুলে দিয়ে, নিজেকে ছেড়ে দিয়ে যদি কথা বলে, তাহলে কি হবে? তার কন্ট্রোলটা লুজ হয়ে যাবে, ফিয়ার লুজ অফ কন্ট্রোল, সেলফ কন্ট্রোল।
এটা হয়ে যাবে, এই কারণে সে কিন্তু ওইভাবে কথা বলতেছিল। কিন্তু যে আপনি তাকে ন্যাচারাল পজিটিভ অ্যাসুরেন্স দিলেন, পজিটিভ লাইট দিলেন, সাথে সাথে সে রিলিফ পেয়ে গেল, একটা দীর্ঘশ্বাস ফেললো, ফেলে সে রিলিফ হয়ে আমি ঠিক হয়ে যাব। এই যে বিষয়, এটা কিন্তু জেলসিমিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু পাওয়া যায়। কোন রোগ নিয়ে আসছে এটা কিন্তু মাথা ব্যথা না, আমরা কিন্তু ট্রিট দ্য পেশেন্ট করি, আমরা কিন্তু ট্রিট দ্য ডিজিজ করি না, এটা মাথার মধ্যে রাখেন। ট্রিট দ্য ডিজিজ কনসেপ্টে আমরা নাই, আমরা আছি ট্রিট দ্য পেশেন্ট। আপনারা পেশেন্টটাকে চেনেন, ঠিক আছে? তো জেলসিমিয়াম পেশেন্টের এই বিষয়টা আমরা কিন্তু খুঁজে পাই। তো জেলসিমিয়ামের পাইলসের, একটা পাইলসের পেশেন্টের কথা ভাবেন, সে সারাদিন ধরে টেনশন করছে, যখনই তার পায়খানার বেগ আসবে তখন সে কিভাবে স্টুল পাস করবে, কিভাবে টয়লেটটা সারবে। জেলসিমিয়াম মাথার মধ্যে এই চিন্তা, এখন ব্যথা নাই, এখন যন্ত্রণা নাই, কিন্তু মাথার মধ্যে সবসময় এই চিন্তাটা চলছে। হ্যাঁ, সে কথা বলতেছে, আপনার সামনে কথা বলতেছে, সবকিছু করে বেড়াচ্ছে, কিন্তু তার মাথার মধ্যে সব সময় ওই জিনিস ঢুকে আছে, সব সময় ঢুকে আছে, ইস কি যে হবে। আর ছোট বাচ্চাটা কি করছে, বাচ্চাটা পরীক্ষার পূর্বেই ফেল হয়ে যাওয়ার একটা ভয় কাজ করছিল, এর জন্য অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, পরীক্ষার আগে ফেল হয়ে যাবে, এই কারণে সে অসুস্থ হয়ে যাচ্ছে। আর এই পাইলসের পেশেন্ট কি, বাথরুমে যে টয়লেট শুরু হলে কি হবে, টয়লেট যখন শুরু হতে যাবে তখন যে যন্ত্রণা, ওই যে পরীক্ষা, ওই পরীক্ষা দুটো কিন্তু একই ঘটনা হলো। আমরা যদি অ্যানালজি করি, সাদৃশ্যতা করি, আমরা হোমিওপ্যাথি মানে কি, হোমিওপ্যাথি মানে সাদৃশ্যতা বিধান, মানে অ্যানালজি, তাই না? আপনি যদি ওই বাচ্চার ক্ষেত্রটা মিলান আর এই পাইলসের পেশেন্টের কথোপকথন মিলান, দেখবেন যে একই রকম। সে ঘেমে যাবে, কথাগুলো বলতে বলতে ঘেমে যাবে, ঠিক আছে? ফজর ভাই, সময় তো আজকে শেষের দিকে। হুম, অনেক ছোট বাচ্চাটা, ওরা তো এত কিছু বলতে পারে না যে আমার হ্যাঁ, ব্যথা হবে এই হ্যাঁ, জন্য আমি ভয়ে যাচ্ছি না, হ্যাঁ, এগুলো বলবে না। মায়েরা বলে যে ও পায়খানার সময় হলে পায়খানা চেপে রাখে, ও যেতে চায় না, হ্যাঁ, এগুলা কিন্তু মায়েরা বলে। মায়েরা কিন্তু অত ডিটেলস এগুলা বলবে না, মায়েরা শুধু বলে যে পায়খানায় যেতে চায় না, ও পায়খানার সময় হয়েছে, ও হয়তো ব্যথা করে বা কোনো সমস্যা হয়েছে, ও পায়খানায় যেতেই চায় না। তখন আপনি জিজ্ঞাসা করবেন যে ওই সময় তার সাথে কথা বললে সে কিরকম আচরণ করে, তখন সে কি হয়, তখন কিন্তু মায়ের কথায় পাবেন যে হ্যাঁ, তার সাথে কথা বলে প্রচন্ড বিরক্ত হয়, কিশমিশ করে ওঠে, ডিস্টার্ব অ্যাভার্স বিং চলে আসে। আমি ওই বিষয়গুলো আসবো, আমার তো আলোচনা মানে আমি তো অ্যাডভান্স, আপনি অ্যাডভান্স লার্নার, যারা বিগিনার আছে, দুইটা শ্রেণীকে মিশে আগাতে হয়, তো এই কারণেই একটু ভেঙে ভেঙে ইয়ে করতে হয়। আমি এইভাবে আলোচনা ডেফিনেটলি করব। হচ্ছে অনেক রোগী এরকম পাই যে ধরেন 2 বছর 3 বছর ওষুধ খাচ্ছে, তো এখন বলে যে ওই যে বললেন যে আপনি কেন খাচ্ছেন, তখন অনেক সময় রোগী বলে আচ্ছা দেখেন আপনার কাছে ওষুধ খাচ্ছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আপনি যদি ভালো কোনো ডাক্তার মনে করেন ওইখানেই ফাটান, মানে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হয়ে যায় আর কি আপনার উপরে। হ্যাঁ হ্যাঁ, ওই ক্ষেত্রে কি ক্লিনজিংটা হবে? না, ক্লিনজিং হচ্ছে আপনাকে ছেড়ে আরেক জায়গায় যেতে চাইবে না, আপনি ওষুধ দেন, আপনার ওষুধ আমার উপর বলছে যে আপনি না পারলে দেখেন, আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওই ধরেই থাকবেন। মূল, আপনাকে মিউট করলাম, সাউন্ড বারবার ইকো হচ্ছে। সেটা হলো যে মূল বিষয়টা কি, মূল থিমটা হলো যে আপনি ওষুধ দিচ্ছেন, সে ওষুধ খেয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না, আবার ঘুরে ফিরে আসছে। আপনি ওষুধ দিচ্ছেন, আবার একটু কমলো বা ইয়ে হলো, আবার নাই, আবার আসলো, আবার আসলো, আবার আসলো। দেখা যাচ্ছে তার বাড়ি, কথার কথা, তার বাড়ি আপনার চেম্বার থেকে 40 কিলোমিটার দূরে, হয়তো অন্য কোনো জেলায়, সে বারবার আসছে, কিন্তু সে ভালো হয় না। এবার আপনি তাকে প্রশ্ন জিজ্ঞাসা করেন, আপনি কেন বারবার আমার কাছে আসছেন? ডাক্তার সাহেব, আপনি আপনি আমাকে বলেছিলেন যে এই রোগ ভালো হয়ে যায়, বা আপনি, আপনার কথাই মনে হয়েছে যে আপনি আমাকে বুঝতে পেরেছেন, আপনি ওষুধ দিলে আমি পুরোপুরি কিওর হয়ে যাব। এই কথাগুলো যখন আসবে তখন আপনি সুন্দর করে জেলসিমিয়াম দিয়ে দিবেন। এর বাইরে অন্য কিছু আসলে অন্য মেডিসিনের দিকে চলে যাবে। হ্যাঁ, কেউ যদি বলে যে আপনিই বলেন আমি কোন ডাক্তারের কাছে যাব, এটা ভাবনাটা কিন্তু আলাদা। আপনার মূল থিমটা বুঝতে হবে, হোয়াইটা বুঝতে হবে। হোয়াই হচ্ছে আপনাকে কেন পেশেন্টটা ধরে আছে, কারণ আপনি তাকে একসময় একটা অ্যাসুরেন্স দিয়েছিলেন
যে না আপনি ওষুধ খান, আরে এটা বাঁ হাতের কাজ, ওষুধ খান ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপনি বলেননি কতদিনে ঠিক হয়ে যাবে। সে প্রশ্ন করেছিল, ডাক্তার সাহেব আপনার কাছে কি এই রোগের ওষুধ আছে, আপনি কি এরকম ট্রিটমেন্ট দিতে পারবেন, আমার এই অসুখটা হয়েছে এর জন্য কি ভালো কোনো মেডিসিন আপনার কাছে আছে, এই চিকিৎসাকে এই টাইপের কোশ্চেন করেছে। আপনি বলতে হ্যাঁ আলবত আছে, আপনি ওষুধটা খান আপনি ভালো হয়ে যাবেন। এই যে একটা পজিটিভ লাইট, পজিটিভ অ্যাসুরেন্স আপনি তাকে দিয়ে দিলেন, এটাই তাকে ধরে রেখেছে, এটাই তাকে বেঁধে রেখেছেন। এইটুকুই খালি বুঝেন, এর বাইরে নিয়েন না, বাইরের গুলাকে অন্য মেডিসিন দেন। এইটুক যে জায়গায় মিলে যাবে আপনি সাথে সাথে জেলসিমিয়াম দিয়ে দেন। আমি বুঝাতে পারছি ডক্টর কাউসার হোসেন? ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, আর কোনো ডাউট? এভাবে আপনারা ডাউট ক্লিয়ার করে নেবেন প্রতিদিন।